গুড নাইট। আচ্ছা অনিরুদ্ধ, শোনো না, তুমি কি এখন ঘুমাবে না তো ছাদে গিয়ে আড্ডা মারতে? এখন সৃজনী আসলে অনেকটাই দেরি হয়ে গেছে, আর হসপিটাল থেকে না কল এসেছিল আমাকে চাচিকে দেখতে কাল সকাল 7টার মধ্যে একবার যেতে হবে, সেটা ফোন করে মাকেও জানাতে হবে, আর কৃষ্ণার সাথেও কথা হয়নি। আমি বরং এখন ঘরে যাই, তুমিও ঘুমিয়ে পড়ো, ইটস লেট। গুড নাইট। গুড নাইট। কাল সকালেই তোমায় ফলো করে ওই লক্ষ্মী চাচিকে খুঁজে বের করব আমি। তারপর আমিও দেখব শ্যামা কি করে ওকে বাঁচায় আর নিজের ছেলেকে খুঁজে পায়। অনিরুদ্ধ, অনিরুদ্ধ, তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ সৃজনী, আমার একটু কাজে বেরোতে হবে। ও রাইট, তুমি আমাকে কাল রাতে বলেছিলে ইফ ইউ ওয়ান্ট আই ক্যান ড্রাইভ ইউ দেয়ার, তোমার হেল্প হবে। না আসলে চাচিকে না হসপিটাল থেকে একটা জায়গায় শিফট করা হচ্ছে, আমি ওখানেই যাচ্ছি। তাছাড়া তোমারও তো সকালে জিম থাকে, সেটা মিস করার কোনো দরকার নেই, আমি যাই। না বেশ তো ঠিক ছিল, আবার কাল থেকে কেমন একটা বিহেভ করছো তুমি আমার সাথে। আমি কি তোমার গায়ে ইচ্ছা করে পড়েছিলাম? হোঁচট খেয়েছিলাম তো, সেটাও কি আমার দোষ? আর আমি কি কখনোই তোমার প্রশংসাও করতে পারবো না, মনের কথা এক্সপ্রেস করতে পারবো না? অমনি অ্যাভয়েড করতে শুরু করলে বলো আমাকে। আমি জানি অনিরুদ্ধ, বুঝতে পারি তুমি আমাকে পাত্তা দিতে চাও না। কৃষ্ণা ফিরবে বলে তুমি অনেক বেশি এক্সাইটেড। মনি খুব একটা ভুল কথা বলে না, পছন্দের জিনিস না পেলে ছিনিয়ে নিতে হয়। আমি বোকা, তাই তোমায় ছেড়ে দিয়েছিলাম। অনিরুদ্ধ, তুমি কি বুঝতে পারো না আমার তোমার সঙ্গে আলাদা কথা বলতে ভালো লাগে? সৃজনী, তুমি যে ভালো লাগার কথাটা বলছো সেটা দুপক্ষেরই থাকা দরকার। আমি তোমাকে আগেও বলেছিলাম, যে কোনো সত্যি তুমি যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে ততই ভালো। কি মুন্নি আবার দাঁড়িয়ে পড়লো কেন? কি যে করে না। অনিরুদ্ধ তো বেরিয়ে গেল, ওকে ফলো করাটা ইম্পর্টেন্ট। আমি নিজেকে ভুল বুঝিয়েছিলাম অনিরুদ্ধ, সেই ভুলটার সঙ্গে আমি আর থাকতে পারছি না। মনি তো আমাদের কথা আগে জানতো না, অথচ সেও বারবার বলছে যে তোমার সঙ্গে আমাকেই মানায়। কেন বোঝো না তুমি সেটা? আমি কি চাইলে তোমাকে পেতে পারতাম না? আমি যদি এখনো চেষ্টা করি আমি তোমাকে পেতে পারি। নিজেকে এত মহামূল্যবান মনে করো না। মুন্নি চাইলে কিন্তু এখনো তোমাদের জীবন নরক করে দিতে পারে, তোমরা সেটা বুঝতে পারছো না। আমাকে খুঁজিয়ে কিন্তু তোমরা ঠিক করলে না। কি রে মুন্নি, সকাল সকাল এখানে? সেই উত্তর তো আমি তোমায় দেবো না। এই সব সময় বেকাদারে কথা বলবি না, আমি কিন্তু তোর বাবা, একটু সম্মান আশা করি। সেটাই তো সমস্যা,
বাজে কথা না একদম বলবি না, যা আর একটু ঘুমো। হ্যাঁ ঘুমোই, এমনি তো যাদের পছন্দ না তাদের মুখ দেখতেও ভালো লাগে না। তুই কি বোকা রে মুন্নি, তোকে তাতানো কি ইজি, সিরিয়াসলি। আর ওদিকে সিনাও তো তাতাচ্ছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আরে আমি তো তোর বাবা, তোর উইক পয়েন্টগুলো আমি বুঝি। একটা কথা জানো তো, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ভালোবাসা আর যুদ্ধে অন্যায় বলে কিছু হয় না। ইয়েস, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আমি তো অনিরুদ্ধকে ভালোবেসেছি ফ্রম দ্য ফার্স্ট ডে। কৃষ্ণা আমার বোন বলে আমি নিজের ইমোশনগুলোকে কন্ট্রোল করেছিলাম, কিন্তু আমি কেন কন্ট্রোল করব? কৃষ্ণা তো কখনো করেনি। কেউ তো বোঝেনি আমার কতটা কষ্ট হয়েছে, এমনকি পাপাও বোঝেনি। কেন? কারণ কৃষ্ণা ওর নিজের মেয়ে, তাই তো। আমিও তো ভালোবেসেছি অনিরুদ্ধকে, তাহলে আমি কেন পাবো না ওকে? কৃষ্ণাও তো জানতো আমি অনিরুদ্ধকে কতটা ভালোবাসি। ও করেছে আমার জন্য স্যাক্রিফাইস। মনি পর্যন্ত কাল বলে দিল অনিরুদ্ধর পাশে শুধু আমাকেই মানায়, কৃষ্ণাকে না। কিরে মুন্নি, তুই ওইদিকে দাঁড়িয়ে একা একা কি করছিস? এখানে আয়। হ্যাঁ আসছি। কিন্তু অনিরুদ্ধ এখনো ফিরল না কেন? ও তো বললো চাচিকে শিফট করছে অন্য কোথাও। ও কি মিথ্যে বলে অন্য কোথাও চলে গেল? তবে চাচির যা কন্ডিশন, তাতে তো হসপিটালেই থাকার কথা। তাহলে হঠাৎ শিফটই বা করলো কেন? আমাকে প্লিজ যেতে দিন। আমার বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা আছে, আমি এসবের মধ্যে নেই। ঠিক আছে ঠিক আছে, আপনি চলে যান, কিন্তু আপনি প্লিজ কাউকে কিচ্ছু বলবেন না এখানে কি হয়েছে। যা করার আমরা করব। বিজলি, বিজলি, বাবা কি ঘুম ঘুমোচ্ছিলুম গো। বিজলি শুনে যা একবারটি। বাবা এত বেলা হয়ে গেল। মা ডাকছো কেন? শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ, চোখ মুখটা ভালো দেখাচ্ছে না। শরীর খারাপ হয়নি, একটু বেশি ঘুমিয়ে পড়ে। দেখলি না কত বেলা করে উঠেছি, কাল একটু ঘুমিয়েছিলাম তো, তাই জন্য ঘুমই ভাঙেনি। বলি শ্যামাদের ডাক। কৃষ্ণা দিদিভাই কোথায়? আমার ঘরে যায়নি কেন? দেখি একটু। কি বলছো মা? কাদের কথা বলছো? তা তো এখনো বেরেইনি। হ্যাঁ, সে কি রে ফেরেনি? সে আবার কি কথা? আমি তো বেলা করে উঠলুম, ওদের তো অনেক আগে ফিরে আসার কথা। হ্যাঁ তো বড়দাদা তো তাই বললো, ওদের প্লেন নাকি অনেক আগে নেমে গেছে, কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না। কি বলছিস কি বিজলি? প্লেন নেমে গেছে অথচ ফেরেনি? না এত ভালো কথা নয়, রাস্তায় এত দেরি হওয়ার তো কথা নয়। না খোঁজ নিতে হবে একটা, একটা খোঁজ দিতে বলি। অরুণ, শোনো অরুণ, দাদু ভাই একবার এসো। হ্যাঁ ঠাম্মি, হ্যাঁ এসো একবারটি। কি আছে? বলছি যে এবার খোঁজ নাও তো, শ্যামাদের এখনো ফেরেনি কেন? বুঝতে পারছি না ঠাম্মি, ফোনেও ট্রাই করছি, ওদের পাচ্ছি না, আর এদিকে বাবাও টেনশন করছে। মা, আজকাল আমার শ্যামাকে ফোন করতে ভয় লাগে জানো তো। কখন বলে বসবে কেন ওর খোঁজ নিচ্ছি। দেখেছো দাদু ভাই, তোমার বাবার মাথাটা গেছে। বলি কি হয়েছে কি? হ্যাঁ বাজে বকছিস কেন? দেখছিস চিন্তা হচ্ছে। শোন না, এসব কথা কোনোদিন বলেছে শ্যামা তোকে? আরে বলেনি, বলতে কতক্ষণ। নেহা তুমি টেনশন করছো তাই জন্য ফোন করে খবর নিচ্ছি। এই থামবি তুই?
একটা চিন্তা হচ্ছে, তার মধ্যে বাজে বকেই যাচ্ছে। বলছিস যে ফোনে যে পাচ্ছিস না সে কথাটা আমায় জানিয়েছিস। আর যদি প্লেন নেমে গিয়েই থাকে রাস্তায় রাস্তায় ঘুরবে নাকি? গেল কোথায়? এখন দেখো এয়ারপোর্ট থেকে নেমে কোথায় গেল, শ্যামার মাথায় যে কখন কি খেলে কেউ বলতে পারবে না। অরুণ, এসব কি কথা বলো তো? অনিরুদ্ধ, কি হচ্ছে অনিরুদ্ধ? এতবার ফোন করছো কেন? কি দিদি কোথায় অনিরুদ্ধ? মা, ওরা চাচিকে নিয়ে গেল, আমায় গান পয়েন্টে রেখে ওরা চাচিকে নিয়ে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। অনিরুদ্ধ, অনিরুদ্ধ, তুমি এসব কি বলছো কি? আপনি কি, আপনি ভিতরে কি করে এলেন? বেরোন, একদম আওয়াজ করবে না। আপনারা কিন্তু একদম ঠিক করছেন না। শেষ পর্যন্ত উনি এই অন্যায়টাও করে ফেললেন। মা, এখন আমরা কি করব? এবার আমরা ইঁদুর ধরার কল পাই, আর ওই কলে কোন খাবার দিলে তার লোভে ইঁদুর এসে ধরা দেবে সেটা শ্যামা চৌধুরী এতদিনে খুব ভালো করে জেনে গেছে। তোকে যেটা জিজ্ঞেস করছি সেটা বল না। না মানে মুন্নি, আমাকে সত্যি কথা বল না। তুই কি কিছু জানিস? মানে ওদের কোনো আলোচনা করতে শুনেছিস? বা সিনা তোকে কিছু বলেছে? জি মা, তুমি এরকম করছো কেন বলো তো? ওরা গেলে বড়জোর সিনেমা দেখতে যেতে পারে, সেটাতে কি তোমার অসুবিধা আছে? যে মা, তুমি না পুরো টিপিক্যাল শাশুড়ি হয়ে যাচ্ছ। না রে মুন্নি, আমি তো সিনাকে নিজের মেয়ের মতনই যত্ন করতে চাই, নিজের ছেলেদের মতনই ওকে ভালোবাসি। কিন্তু তাহলে প্রবলেম কিসে? জানিস তো, আজকে না আমার বাঁ চোখটা কেমন কাঁপছে। আমার খালি মনে হচ্ছে ডোডোর সাথে কিছু একটা ঘটতে চলেছে। জিম্মা, তোমাদের এই সুপারস্টিশনস, তুমি কাম্মা ঠাম্মি সবারই এক প্রবলেম। লক্ষ্মী সোনা আমার, তুই যদি জেনে থাকিস ওরা কোথায় যেতে পারে বা আমাকে প্লিজ বল না। ওরা তো নর্মালি অফিসেই যায়। না, ওরা অফিসে যায়নি। তোর জেঠুমণি ফোন করেছিল অফিসে, ওই গাঙ্গুলি বাবু বলেছে ওরা কেউ অফিসে যায়নি। মনি তো বলছিল অফিস থেকে ফেরার সময় রেজিস্ট্রি করে ফিরবে। তাহলে কি সকালেই চলে গেল? রকে, এই চুপ! রকে! বলুন, একটা ব্যবস্থা করতে হবে, বুঝলি তো? ভেবেছিলাম দূরে কোথাও পাঠিয়ে দেবো, কিন্তু রিস্ক হয়ে যাবে। আজকেই খতম করবো একে, খতম করে দে। ওকে বস। অশোক চৌধুরী, অশোক চৌধুরী, অশোক চৌধুরী। শ্যামা, শিবা, কি অবাক লাগছে? অবাক তো লাগবে। একজন কুচক্রী যখন জালে ফেসে যায় তার তখন ঠিক এইরকমই অবাক লাগে।
অমরেন্দ্র চক্রবর্তী যেমন আমার আর ছোট কর্তার ফেলা ফাঁদে ফেসে গিয়েছিল, আপনিও ফাঁদে ফেসে গেছেন মেজদাদা। একদম কিচ্ছু করার চেষ্টা করবেন না, কারণ এই পুরো জায়গাটা কিন্তু পুলিশ অলরেডি ঘিরে ফেলেছে। আপনার সব খেলা শেষ অশোক চৌধুরী। 18 বছর জেল খেটেও আপনি যখন শোধরাননি, অবশ্য আমরা কেউ আশাও করিনি যে আপনি আর কোনোদিনও শোধরাতে পারেন। তাই আমাদের মনে হয় আপনার বাকি জীবনটা ওই জেলে বসেই কাটানো উচিত। তাই বুঝি? জেলে যাব আমি? হ্যাঁ, আপনি। কারণ এই আশ্রমে যে নোংরামি হয় তার প্রমাণ তো আমাদের কাছে আছে। আর দিদিকে কিডন্যাপ করার জন্য আপনার শাস্তি হবে। আর আমার ছেলের বিষয়ে যে আপনি জানেন, খোঁজ রাখেন, আমি সেটাও জানি। हाँ बहू, ये शैतान को सब कुछ पता है। इसको पता है तेरा बेटा कहाँ है, इसको पता है, सब पता है। পালাবার চেষ্টা করিস না। যদি নিজেরা প্রাণে বাঁচতে চাস তাহলে নিজেদেরকে পুলিশের কাছে ধরা দে। শ্যামা, তুমি এখানে পুলিশ এনে কিন্তু ভালো করোনি। আমাকে ফাঁসানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। আজ পর্যন্ত কোনোদিনও শেষ রক্ষা করতে পারোনি, আজও পারবে না। আমি লিখে দিচ্ছি তোমায়। এই কথাটা কি আপনার ক্ষেত্রে খাটে মেজদাদা? আপনি আমার কিছু করতে পারেননি, আর জীবনেও পারবেন না। আর আজকে তো আমাকে পুলিশ আনতেই হতো, নাহলে আপনার মতো যারা জীবনেও শোধরানোর না তাদেরকে আমি যোগ্য জায়গায় পাঠাতাম কি করে? অনেক সহ্য করেছি আপনাকে, অনেক, কিন্তু আপনি সহ্যের বাঁধ ভেঙে দিয়েছেন। আপনার মতো আসামির জেলেই থাকা উচিত। এবারে যে মেজদাদা কি কি করেছে সেটা জানলে আপনাদের প্রতিক্রিয়া কি হবে আমি জানি না। পাপ শুধু একটা পাপ না, উনি পাপের পাহাড় বানিয়ে ফেলেছিলেন। আমি জানি এবারে ও তোমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, শিবাকে আটকে রেখেছিল, কিন্তু তা বলে তাই করতেন তাহলে হয়তো এবারে ওনাকে ক্ষমা করে দিতাম আমি। কিন্তু এবারে উনি যা যা করেছেন সেটা শুধু খারাপ কাজ না, নোংরা কাজ, পাপ কাজ। আর সেই কারণেই তাকে জেলে পাঠাতেই হলো। কি করেছে, কি করেছে আমার মেজো ছেলে? হ্যাঁ, পাপের পাহাড় আর কি কি করেছে বল বল। চুপ করে থাকিস নি শ্যামা, শ্যামা চুপ করে থাকিস নি, বল। আমি সব সহ্য করে নেবো, তুই বল একবারটি আমার ছেলে আর কি করেছে। মা, আশ্রমের হারালে মেজদাদা মেয়ে পাচারের ব্যবসা শুরু করেছিল। শ্যামা, এসব কি বলছিস কি তুই? প্রমাণ ছাড়া এত বড় অভিযোগ তুমি কারোর বিরুদ্ধে আনতে পারো না শ্যামা। বড়দাদা, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। আমি অতটাও বোকা নই। কি প্রমাণ আছে তোমার কাছে? শিবা নিজে গিয়ে প্রমাণ নিয়ে এসেছিল। যেখানে যাচ্ছ সেখানে গেলে তোমরা পূর্ণতা লাভ করবে।
অপূর্ণতার কোনো জায়গা নেই সেখানে। আর সেই কারণে মেজ দাদা শিবাকেও মেরে ফেলতে চেয়েছিল। শুধু আমি গিয়ে নিয়ে এসেছিলাম বলে শিবার কোনো ক্ষতি করতে পারিনি মেজ দাদা। শ্যামা, এ কি শোনালি তুই আমাকে? আমি তাকে জন্ম দিয়েছি? ছি 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 ছি, এই কাজ করতে পারলো আমার সন্তান? আমি লজ্জা নিয়ে কি করে বেঁচে থাকবো? আমি কেন বেঁচে? বুঝতে পারছো? তুমি মরে বেঁচে গেছো, আমি বেঁচে মরে থাকবো? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার সন্তান দরকার। আমি সন্তান ভালো ছিল, তুই ওরে আমাকে চুষ নে, তোরা আমার চুষ নে। মা শুধু এখানেই শেষ না, তোমার ছোট ছেলেকে মেরে ফেলার জন্য মেজ দাদা ওই অমরেন্দ্র চক্রবর্তীর সঙ্গে হাত মেলাতে পিছু পা হয়নি। কি বলছিস তুই? অশোক, আমার অশোক আমার নিখিলকে খুন করতে চেয়েছিল, নিজের ছোট ভাইটাকে। আর কত আমি শুনবো? হ্যাঁ মা, আমি জানি না ছোট কর্তাকে খুন করাটা ওনার উদ্দেশ্য ছিল কিনা, তবে খুনিদের সঙ্গে হাত মিলিয়ে ভাইয়ের ক্ষতি করাতে কিন্তু ওনার কোনো রকম কোনো দ্বিধা ছিল না। মরে যাক, আমার কাউকে চাই না, আমার কাউকে চাই না ভগবান। আমারই দোষ, আমি কুসন্তানের জন্ম দিয়েছি, আমার দোষ। তুমি ওকে ক্ষমা করো না, আমি মা হয়ে বলছি, তুমি ওকে ক্ষমা করো না, তুমি ওকে চরম শাস্তি দাও। এই কথা কি প্রমাণ আছে শ্যামা? অমরেন্দ্র চক্রবর্তী এটা নিজে স্বীকার করেছেন বর্তাদা। ছোট কর্তাকে খুন করানোর জন্য এ বাড়িতে শত্রুদের আসতে সাহায্য করেছিলেন মেজ দাদা। চল 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 তাড়াতাড়ি চল চল, তাহলে কাজটা করেই ফেলি। কেউ বাবার ক্ষতি করতে চেয়েছে, তাই জন্য ইচ্ছে করে এখানে আগুনটা লাগানো হয়েছে, যাতে বাবার থেকে আমাদের অ্যাটেনশনটা ডাইভার্ট করা যায়। কি বলছো কি? হ্যাঁ জেঠুমনি, আমার মনে হচ্ছে এই পুরো ব্যাপারটাই কিন্তু আইওয়াশ। আমি বাড়ি থেকে ইনফর্ম করছি, আপনারা এদিকটা দেখুন। বাবাকে একা ছাড়া ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। সিনা বলছি, আমাদের একটু ভাবলে হতো না? দেখো, ছোট কামা হয়তো এতক্ষণে বাড়ি ফিরে এসেছে, আমরা তো একটু আলোচনা করেও আসতে পারতাম। তুমি না সারপ্রাইজের মজাটাই বোঝো না। আমি আর তুমি বিয়েতে বিশ্বাস নাই করতে পারি, কিন্তু ওরা তো করে। আমরা বিয়ে করে বাড়ি ফিরলে ওরা কতটা খুশি হয় বুঝতে পারছো? আসলে পুজোর মধ্যেই আমার শত্রুর বিনাশ করতে চাই আমি। এটা না হলে যে ওটা হবে না। মা, মা তুমি শান্ত হও প্লিজ। মা শান্ত হও। কি করে বলতো, কি করে আমি শান্ত হব? তোর মনে পড়ছে না ছোটবেলার কথা? একসাথে 3 ভাই বেড়ে উঠেছি, সে ভাইকেও কি করে মেরে ফেলতে চায়। অরুণ, তুই ভাবতে পারতিস তোর বাবাকে তুই মেরে ফেলবি? আমি কিছুতেই ভুলতে পারছি না যে ওই অশোককে তার প্রাণ বাঁচানোর জন্য বুকে করে আগলে রেখেছি এতটুকু বেলা থেকে। সেই ছেলে আমার, তুই বল, নিজের বাবাকে খুন করে কেউ সেটা করে দেখিয়েছে পিশাচ। মা বলছি তো, তুমি এভাবে কান্নাকাটি করলে তোমার শরীর খারাপ হবে, প্লিজ কেঁদো না। ওক আমার শরীর খারাপ হোক, আমি মরি। মানুষটাকে তো মেরে ফেললো, আমাকে কেন মেরে ফেললো না বলতো? আমি আর বেঁচে থাকতে চাই না, আমি এই সংসারে আর বেঁচে থাকতে। তুমি কেন এরকম করছো?
তুমি তোমার এক সন্তানের জন্য আমাদের সবার কথা ভুলে যাবে? কি করি বলতো শ্যামা, আমার যতবার মনে পড়ছে না যে আমার অশোকটা ওই রকম ভাবে আমার স্বামীকে, যে আমার নিজের সন্তান, সে কিন্তু জানতো সে নিজে তার বাবাকে মেরে ফেলেছে। অথচ আমি যখন হাহাকার করে কাঁদছি, বাড়ি শুধু লোক আমায় সান্ত্বনা দিচ্ছে, আমি সর্বস্ব খুইয়ে যখন অশোকের সামনে দাঁড়িয়ে আছি, অশোক আমাকে সান্ত্বনা দিচ্ছে। তুই ভাব একবার, সে তখন সান্ত্বনা দিচ্ছে মুখে, মনে মনে হাসছে, আমার নিজের সন্তান। সে মনে মনে বলছে, দেখো মা, কাকে বিশ্বাস করছো? আমি তোমাকে বিধবা করেছি, আমি তোমার সিঁথির সিঁদুর, আমি তোমার থেকে তোমার সবচেয়ে প্রিয় মানুষটাকে কেড়ে নিয়েছি। যে কেড়ে নিয়েছে সে আমার নিজের সন্তান। আমি আর পাচ্ছি না। তুই তোর কৃষ্ণকে বল আমাকে যেন নিয়ে চলে যায়। আমি মা, কেঁদো না, এরকম করো না মা। এই আমি পেপার সব রেডি করে রেখেছি। হ্যাঁ, ও ফটোকপিগুলো করাতে গেছে ডকুমেন্টসের। আই গেস ও কিছুক্ষণেই চলে আসবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে আপনি আপনারা দৈপানবাবু ফটোগুলো আমাকে দিন, আমি ততক্ষণ ফর্মগুলো রেডি করি। এই নিন। টোটো যে এখনো কেন আসছে না? কি হলো ম্যাডাম? পাত্র সেই কখন দুটো ফটোকপি করাতে গেল, এখনো তো এলো না। আমি ওকে ফোন করেছি, ও কিছুক্ষণেই চলে আসবে। দেখুন, আমার কিন্তু আরো বিয়ের নোটিশের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। আপনি প্লিজ একটু ওয়েট করুন, ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমাদের একটু টাইম দিন প্লিজ। ওকে, দেখুন। কোথায় ডোডো? এখনো আসলো না। ফোন করছি, ফোনটাও ধরছে না। ও বাড়ি চলে গেল না তো? ম্যাডাম, আমি কিন্তু সত্যি আর 5 মিনিটের বেশি সময় দিতে পারবো না। আমি ওকে ফোন করছি, ও কিছুক্ষণেই চলে আসবে। ঠিক আছে। আই ডোন্ট বিলিভ ডোডো আমাকে নিজের থেকে ডিচ করবে। ওকে কি তাহলে কেউ আটকে দিল? কেউ ফোন করেছিল ওকে? কে হতে পারে? শ্যামা চৌধুরী? সিনা, সিনা ওয়েট, সিনা। আরে কি করছো নাকি সিনা? এরকম কেন করছো তুমি? আমার কথা একটু শোনো। আরে পাগলামি কেন করছো সিনা? পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি। আমার যা ইচ্ছা হবে আমি সেটা করবো। এতদিন আমি তোমার পাশে ছিলাম, সেই তুমি ছোট আমাকে সাপোর্ট করলে, আমার কথা একবার ভাবলে না? তোমার কথা আমি ভাবিনি সিনা। তুমি এটা বলতে পারলে যে আমি তোমার কথা ভাবিনি? না, ভাবোনি। আমি বলতে পারলাম তুমি আমার কথা ভাবোনি। আমার কথা ভাবলে ওরকম ভাবে ছোট কাম্মার কথায় আমাকে রেজিস্ট্রি অফিস থেকে নিয়ে চলে আসছে না। বাবা সিনা, ছোট কাম্মা যেটা বলেছে সেটা তো ভুল কিছু বলেনি। ব্যাপারটা তো আমাদের বিয়ে করেনি তো, সেটা তো আমরা এমনিও করব। বাবা বাবা,
এতদিন তোমায় আমি বুঝিয়ে তুমি এই বুঝতে পারলে যে ছোট কাম্মা কোনো ভুল করেনি। আমার একটা ইচ্ছাকে এরকম ভাবে নষ্ট করে দেওয়া ছোট কাম্মার ভুল নয়। ওকে 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 কুল ডাউন কুল ডাউন। শোনো আমার দিকে তাকাও প্লিজ। দেখো শোনো, এটা কিন্তু সত্যি যে আমি তোমাকে 1 বছরের জন্য বিয়ে করতে চাই না। আমি চাই সারা জীবন তোমার সঙ্গে সংসার করতে। তোমার কি মনে হয় আমি চাই না? তাহলে 1 বছরের বিয়েটার মানে কি সিনা? তোমাকে তো আমি বললাম ডোডো, চাইলেই আমরা 1 বছরের মধ্যে সোশ্যাল ম্যারেজ করে এই বিয়েটাকে পার্মানেন্ট করতে পারি। এই একটা সিম্পল কথা তুমি কেন বুঝতে পারছো না জানি না। কিন্তু সিনার ঠাম্মির এটা এতদিনের বিশ্বাস। উনি মনে করেন যে এই মাসে বিয়ে করলে সেটা শুভ হবে না। ওনার বিশ্বাসকে আঘাত করে আমরা সুখে থাকতে পারবো না সিনা, একটু বোঝো। রাখো তো তুমি তোমার বাংলা ক্যালেন্ডার, একটা ডেট বলতে পারবো এই ক্যালেন্ডার থেকে। আরে কেন হয়তো ঝগড়া করছো বলো তো? বাংলা ক্যালেন্ডারে ডেট না বলতে পারা সেটা আমার প্রবলেম। সেই অজুহাতে ঠাম্মির বিশ্বাসকে আঘাত করতে পারি না। ডোডো তুমি কেন? না, ডোডো কিন্তু ভুল কথা কিছু বলেনি। আন্টি তুমিও একই কথা বলছো? এমা আমি বুঝবো না কেন? আর বড়দাদা আপনি এত ইতস্তত কেন করছেন বলুন তো? তোমার এতদিনের ঘর খারাপ লাগতেও পারে। কেন খারাপ লাগবে? সামান্য একটা ঘরই তো। দেখুন, যদি আমার ছেলের বউ আসতো তাহলে কি আমি তাকে আমার ঘর দিতাম না? দিতাম তো। তাহলেও কি তাহলেও? বড়দাদা, ডোডো দাতানকে কিন্তু আমি নিজের সন্তানের মতো করেই ভালোবাসি। আর সিনজিনি যখন একটা ঘর চেয়েছে আমি ওকে দেবো না, সেটা কখনো হয়? আমি বলি কি, সিনজিনি আর ডোডো আমার ঘরে থাকুক, আমার কোনো অসুবিধা হবে না। অরুণ, আমি কিন্তু তোমাকে বলেছিলাম সে আমার এসব নিয়ে আপত্তি করার মেয়েই নয়। সেই ছোট্ট থেকে মেয়েটাকে দেখছি তো আমি। শুধু কি আপনি আমাকে দেখছেন? এত বছর হয়ে গেল বড়দাদাও তো আমাকে দেখছে। কখনো দেখেছেন বিলাস ব্যসনে আমার আগ্রহ আছে? সে কথা ঠিক, তবে তুমি যে এই বিষয়টা নিয়ে কোনো আপত্তি করোনি এটাই ভালো। বড়দাদা, আমি আপত্তি কেন করব? এটা কি আপত্তি করার মতো কোনো বিষয় হলো নাকি? তাছাড়া ডোডো আর সিনজিনির বিয়েতে তো আমার কোনোদিন আপত্তি ছিল না। দেখুন, আমি নিজে বড়দিদিকে রাজি করিয়েছি সিনজিনিকে মেনে নেওয়ার জন্য। তুমি অ্যাটলিস্ট আমাকে বোঝো আন্টি। দেখো সিনা, এদিকে এসো। দেখো, সত্যি কথা বলতে তোমরা যখন এই বাড়িতে প্রথম এলে তোমাদের ওই লিভিনের ব্যাপারটা কিন্তু আমি মেনে নিতে পারিনি। তখন শ্যামাই বরং আমাকে বুঝিয়েছে। ঠিক এই কারণেই আজ আমি বিয়েটা করে ফেলতে চাইছিলাম। কিন্তু এখন তো তোমাদের বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই। আমি তো তোমাকে বলেছি যে আমি দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। আন্টি তুমি সত্যি বলছো? সত্যি বলছি। তুমি শুনলে তোমার মা নিজে বলছে তার এই বিয়েতে কোনো আপত্তি নেই, আর তুমি ছোট কাম্মার কথা শুনে বিয়েটা না করে চলে এলে। তুমি ভুল করছো সিনা, শ্যামারও তোমাদের বিয়েতে কোনো আপত্তি নেই। তাহলে ছোট কাম্মাই বিয়েটা আটকালো কেন আন্টি? শ্যামা তোমাদের বিয়েতে আপত্তি করেনি, এইভাবে লুকিয়ে সবার অজান্তে বিয়ে করাটাই আপত্তি করেছে। মা, এই একটা কথাই আমি ওকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি। ও যে কেন বুঝতে পারছে না আমি নিজেও জানি না। দেখো সিনা, আমি তো ডোডোর মা। আমার ছেলের বিয়ে নিয়ে আমার কিছু স্বপ্ন আছে। আমি চাই ওর ধুমধাম করে বিয়ে হোক। সেটা তো পুজোর পরেও হতে পারতো আন্টি। রেজিস্ট্রি করার সঙ্গে তো তার কোনো বিরোধ ছিল না। জানো তো, একটা কথা আছে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। আমাদের মতো পরিবারে বিয়েটা একবারই হয়। একবার রেজিস্ট্রি করে তারপর অনুষ্ঠান করে ওভাবে ভালো দেখায় না। রেজিস্ট্রি তো করতেই হবে, কিন্তু তোমরা যেদিন বিয়ে করবে সেটা নয় সেদিন করো। হে ভগবান, এতে তো বুঝিয়ে পারা যাচ্ছে না, কি করে বোঝাবো এদের। কি ভাবছো সিনা? না কিছু না। বেশ, তোমাদের সবার যদি এই মতামত হয় তাহলে এই বিয়েটা আমরা এখন আর করছি না।
কিন্তু আমার একটা শর্ত আছে। এবছর কিন্তু ছোট কর্তাও থাকতে পারবে না পুজোর সময়। ওমা, সে কি? নিখিল এখনো ফেরেনি নাকি? না মাসিমা, ও তো ফিরতে পারছে না। আসলে বিদেশে ব্যবসার কাজের জন্য এবছর থাকতে হবে ওখানে। তবে ও বলেছে ও যদি সময় পায় তাহলে একবেলার জন্য হলেও ও আসবে। কিন্তু আমি আর একটা কথা সবাইকে বলে দিচ্ছি, এবছর ওরা থাকতে পারছে না বলে আমাদের পুজোর আনন্দ কিন্তু কোনোভাবে মাটি হতে দেওয়া যাবে না। সেই বেতন এই নতুন প্রজন্মের হাতে তুলে দিতে হবে। আচ্ছা, আপনারা কি আমাদের এই ডোডোকে চিনতে পেরেছেন? বাবা, ওকে চিনবো না? বড় বউয়ের ছেলে তো। জানো তো শ্যামা, ছোটবেলায় আমি ওদের দুটোকে কিছুতেই আলাদা করতে পারতাম না। ঠিক তাই। তা হ্যাঁ রে ডোডো, তাতা এলো না কেন বলতো? সে কবে আসবে? ও অ্যাকচুয়ালি মানে ওর তো অনেক কাজ, এখন সময় বার করতে পারি। নেক্সট ইয়ার মোস্ট প্রবাবলি চলে আসবে। শ্যামামা, এই তাহলে তোমার ছেলে? কি নাম বাবা তোমার? শিবা চৌধুরী। ও, তাহলে এই ছেলেকেই তুমি দত্তক নিয়েছো? হ্যাঁ সেন কাকিমা, আমি ওকে দত্তকে নিয়েছি। ও আমারই ছেলে। ওহো, আপনাদের সঙ্গে তো আমার আর এক ছেলের পরিচয় করানো হয়নি। এই যে, এই হলো আমার আর এক ছেলে, মানে আমার জামাই অনিরুদ্ধ। তা জামাই, তোমার বউ এলো না কেন? কি মিষ্টি ফুটফুটে মেয়ে তোমার শ্যামা। আসলে কৃষ্ণার না একটু শরীরটা খারাপ, তাই ও আসতে পারেনি। হ্যাঁ শুনেছি তো, যা গেল ওর উপর দিয়ে। কপাল ভালো যে মেয়েকে ফিরে পেয়েছে। হ্যাঁ, ভাগ্যিস ছোট কর্তার সময় মতো চলে এসেছিল, সেই জন্যই মেয়েটাকে ফিরিয়ে আনতে পেরেছি। খুব গুণী মেয়ে তোমার শ্যামা, কি মিষ্টি ব্যবহার। আর অশোকের মেয়েটাও কি সুন্দর দেখতে হয়েছে, একদম ওর বাবার মতো হয়নি। মা, আপনি বসুন না। আমাদের মুন্নি হলো ওর পাপার শিক্ষায় বড় হওয়া মেয়ে, ও কি কখনো খারাপ হতে পারে? তো এই মেয়েটি কে শ্যামা? একে তো চিনলাম না। ও ও হলো সিঞ্জিনি, আমাদের ডোডোর বান্ধবী। বান্ধবী? তা তুমিও কি ডোডোর মতো বিদেশেই থাকো নাকি? হ্যাঁ, আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম। ওর সঙ্গে আমাদের ডোডোর আর কটা দিন পরেই তো বিয়ে হবে। ওমা, তাহলে বান্ধবী বলছো কেন? বলো হবু বউ। ওই হলো, এখন তো বিয়ে হয়নি, এখন ওরা বন্ধুই। তা হ্যাঁ গো মা শ্যামা, বিয়েটা তোমরা ঠিক করলে না ওরা নিজেরাই? কাকিমা, ওরা হলো আধুনিক ছেলে মেয়ে, আর এখন কোন ছেলে মেয়ের বিয়ে বাবা মারা ঠিক করে দেয় বলুন তো? ওরা নিজেদের সঙ্গী নিজেরাই পছন্দ করে নিতে পারে, আর এটাই তো ভালো কথা। সেই তো, আমার মেয়েও তো নিজেই পাত্র পছন্দ করে এনে বিয়ে করলো। আর এরা সব লক্ষ্মী ছেলে মেয়ে, নিজেরা পছন্দ করে এনে নিজেরাই বিয়ে করে না, বাবা মার সাথে আলাপ করিয়ে তবেই বিয়ের কথা বলে, তাই না ডোডো? মানে ওই আর কি। থাক থাক, আর লজ্জা পেতে হবে না। তা সিঞ্জিনি মা, তোমার বাড়ি কোথায়? এই কলকাতাতেই?